আমরা আওয়ামী লীগ কাজ করে মানুষকে যে একটা স্বস্তি শান্তি দিয়েছিলাম এবং দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করত, আজকে আর সে পরিবেশ বাংলাদেশে নাই। কাজে এর একটা পরিবর্তন হওয়া দরকার। আর আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আইসিটিতে সেনা বাহিনী, পুলিশ বাহিনী বা আমাদের সিভিল প্রশাসনের কর্মকর্তা তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মামলা, আর আমাদের তো সবাই, আমি, রেহানা, আমাদের ছেলে মেয়ে জয়, পুতুল, ববি, টিউলি, প্রবন্ধী, সবার বিরুদ্ধে মামলা। তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল দুর্নীতির মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই মামলায় সাজাপ্রাপ্ত, 62 জায়গায় বোমা হামলা, 10টা অস্ত্র চোরা কারবারি সহ বিভিন্ন যে সাজাপ্রাপ্ত আসামি, আজকে সে এখন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। বা সৌভাগ্য বাংলাদেশের, চোর গেছে, এখন অস্ত্র চোরা কারবারি আর আইবি রহমানের খুনি এখন ক্ষমতায় বসে আছে। দেখ, আপনার অনেক সৌভাগ্য, আপনারা এক একটা বিশেষ বিশেষ ব্যক্তিকে ক্ষমতায় পাচ্ছেন। এটি হচ্ছে বাংলাদেশের দুর্দশা। তো যাই হোক, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। নির্বাচন যখন হলো, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিল না, তার কারণ যে সর্বশেষ যে সার্ভে রিপোর্টটা তারা পেল, সেখানে দেখা গেল আওয়ামী লীগ 53% ভোট আওয়ামী লীগের, 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করেছে। বিএনপিকে করেছে 24%, জামাতকে করেছে 11%। কাজে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হলো না। ইলেকশনের দিনের ঘটনা, সকাল 7:30টায় ভোটাভুটি শুরু হলো। 11টা, 11:30টার দিকে নির্বাচন কমিশন থেকেই প্রচার করলো, প্রধান নির্বাচন কমিশনারই প্রচার করলো যে 14%-এর মতো ভোট পড়েছে, 14% সামথিং। এই 3 ঘন্টা, 3.5 ঘন্টায় 14%। তারপরেই সেই পার্সেন্টেজ হয়ে গেল 59%। এটা কিভাবে হলো? তাহলে পার মিনিটে কয়টা ভোট পড়েছে? ঠিক হ্যানা ভোটের ব্যাপারেও তাই, এবং তার রেজাল্ট কতবার যে সংশোধন হলো তাতেই তো দুর্বলতাটা প্রমাণ পায়। আবার বাড়ি বাড়ি যে ধমকানো হয়েছিল যে কেউ যদি ভোট কেন্দ্রে না যায় তো তাদের উপরে অত্যাচার হবে। তো অত্যাচার নির্যাতন তো চলছেই। তাদের দাবি হচ্ছে বৈধ সরকার এসেছে, এখন অবৈধ সরকারের অধীনে নির্বাচন আর হলো, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন। আবার নির্বাচিত সরকার আসার পরেও নির্যাতন কিন্তু কমেনি, একই ধারা চলছে। তার উপর দুর্নীতি। আজকে যারা উপদেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে শুরু করে প্রত্যেকের যে দুর্নীতি যে পরিমাণ তারা করে গেছে, অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে। সরকার পরিবর্তন মানে কি, মাথাটা পরিবর্তন হলেও তাদের কার্যক্রমে কোনো পরিবর্তন দেখি না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, যারা আমি গ্রেপ্তার করে রেখেছিলাম তারা সব মুক্ত, এবং এই জঙ্গিদের গ্রেপ্তার করেছে কেন? সেই পুলিশ অফিসার, সেনা অফিসার, আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সকলের বিরুদ্ধে মামলা। এই হলো বাংলাদেশের অবস্থা। যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, সেই আওয়ামী লীগকে আজকে শেষ করে দেওয়া, আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। দিনের ভোট যে আগের দিন সন্ধ্যার থেকে দেওয়া শুরু হয়, তার একটা বিরাট দৃষ্টান্ত দেখানো হলো। কি ভোট দানের জন্য আগে ট্রেনিং করানো হবে, তেমনই ট্রেনিং করিয়েছে যে এখন দিনের ভোট আগের দিন সন্ধ্যা থেকে দেওয়া শুরু করে। এটাই হচ্ছে এই গত নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের নমুনা। এই অবস্থায় এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরে এর প্রতিকার করা, অন্তত মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করার, যে আমরা আওয়ামী লীগ কাজ করে মানুষকে যে একটা স্বস্তি শান্তি দিয়েছিলাম এবং দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করত, আজকে আর সে পরিবেশ বাংলাদেশে নাই। কাজে এর একটা পরিবর্তন হওয়া দরকার। আর আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আইসিটিতে সেনা বাহিনী, পুলিশ বাহিনী বা আমাদের সিভিল প্রশাসনের কর্মকর্তা তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মামলা, আর আমাদের তো সবাই, আমি, রেহানা, আমাদের ছেলে মেয়ে জয়, পুতুল, ববি, টিউলি, প্রবন্ধী, সবার বিরুদ্ধে মামলা। তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল দুর্নীতির মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই মামলায় সাজাপ্রাপ্ত, 62 জায়গায় বোমা হামলা, 10টা অস্ত্র চোরা কারবারি সহ বিভিন্ন যে সাজাপ্রাপ্ত আসামি, আজকে সে এখন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। বা সৌভাগ্য বাংলাদেশের, চোর গেছে, এখন অস্ত্র চোরা কারবারি আর আইবি রহমানের খুনি এখন ক্ষমতায় বসে আছে। দেখ, আপনার অনেক সৌভাগ্য, আপনারা এক একটা বিশেষ বিশেষ ব্যক্তিকে ক্ষমতায় পাচ্ছেন।
তো এটি হচ্ছে বাংলাদেশের দুর্দশা। তো যাই হোক, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষের আবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে এটাই চাই যে আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরা, যে তারা কাকে ক্ষমতায় নিয়ে আসছে। আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম, আমি নাকি খুবই খারাপ ছিলাম, আমার সময় নাকি মানুষ খুব খারাপ অবস্থা ছিল। তারপরে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে পারেন। 2024-এর ইলেকশন আর 12 ইলেকশন, ফাঁকা মাঠে কিভাবে গোল দিয়ে গেল সেগুলো একটু তুলে ধরা দরকার। আর অর্থনৈতিকভাবে বাংলাদেশ কেমন ছিল আওয়ামী লীগের আমলে, আর এখন বর্তমানে কি অবস্থা আছে। 15 বছরে আমাদের যারা আমরা দুর্নীতি, চুরি, এটা যত কথা বলছে, 15 বছরে যা করতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের মধ্যে তা করে ফেলেছে। আর এখন যিনি আছেন তিনি তো আরো চ্যাম্পিয়ন। আপনারা এখন অপেক্ষা করেন, দেখেন আরো কি কয়, কিছুদিন সময় দেন, মানুষকে কিরকম ভালো রাখে সেটা দেখা দরকার আছে সবার। যেভাবে মিথ্যা অপপ্রচার করে বদনাম করা হয়েছে। তবে একটা জিনিস আমি বলি, আপনারা নিজেরা জানেন, এখানে আমরা দেখলাম দ্য হক নামে একটা নিউজ চ্যানেল, সেখানে দিয়েছে যে ইউএস ফান্ডেড এনইডি ব্যাকড বাংলাদেশ অ্যাক্টার্স বিফোর শেখ হাসিনাস কলাপস। ওটা একটু ভালো করে পড়ে দেখবেন কিভাবে চক্রান্তটা তারা করেছিল। দেশ বিক্রি করতে চাইনি, এটাই তো আমার অপরাধ। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতা থাকতে চাইনি, এটাই তো আমার অপরাধ। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমার বাবা সেটাই শিখিয়েছেন। আর ন্যায় ও সত্যের পথের থেকেই চলবো। দেশ বিক্রি করে ক্ষমতায় যাওয়া এটা আমার নীতি না। তাতে আমার জীবনে যাই আসুক না কেন, মৃত্যুদণ্ড তো পেয়ে গেছে, আর কিসের চিন্তা। তো যাও, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আর দেশের মানুষকে সহযোগিতা করেন। এই অন্যায় অবিচারগুলি আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে আপনারা তুলে ধরবেন যে কি চলছে বাংলাদেশে। এবং এখন একই ধারাবাহিকতা একই আছে, কোনো পরিবর্তন নাই, শুধু ব্যক্তিটা পরিবর্তন। আর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা তো যা পয়সা করি বানিয়ে নিয়ে চলে গেছে। তো যাও, আমি আর সময় নেব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। ইনশাল্লাহ এত অন্যায় অবিচার এটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। একদিন অবশ্যই বাংলাদেশের মানুষ আবার এই অন্যায় অবিচার থেকে মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, গণতন্ত্র পাবে, দেশের উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।